আচ্ছা, আমাকে একটু আমাকে 5টা মিনিট টাইম দেন, আমি একটু বাইরে থেকে আসছি, একটু খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আমাকে 5টা মিনিট টাইম দেন, আমি একটু বাইরে থেকে আসছি, একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি আসছি, আপনারা থাকেন, ঠিক আছে? আগে ক্লাসে একটু রিভাইজ দিতে থাকেন। বাইরে থেকে আসছি, একটু খাওয়া দাওয়া করবো।
অত্যন্ত দুঃখিত সবাইকে একটু ওয়েট করানোর জন্য, মাত্র বাইরে থেকে এসেছিলাম তো একটু খাওয়া দাওয়া করলাম, না হলে আপনাদের ক্লাস নিতে আবার কষ্ট হয়ে যেত। সো সরি আবার সবাইকে বলে নেই। তো আজকে আমরা এতদিন তো আমরা গত দিন কয়েকদিন তো আমরা হচ্ছে কনভার্সন শিখলাম, ঠিক আছে। আজকে আমরা শিখবো হচ্ছে কোডিং সম্পর্কে, ঠিক আছে। তো কোডিং কি? কোডিংটা হচ্ছে, দেখেন আপনি যখন কম্পিউটারের সাথে একটা কমিউনিকেশন তৈরি করবেন, কম্পিউটার কিন্তু আপনার নর্মাল ভাষাটা সে বোঝে না, ঠিক আছে। সে কি বুঝে? সে শুধু বোঝাচ্ছে বাইনারিতে বা হেক্সাডেসিমালে, মানে যে এই মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাই হচ্ছে সে কথা বলতে পারে। তাকে যে নর্মাল যে আমরা কথা বলছি সেই কথা ভাষাটা সে বুঝতে পারে না, ঠিক আছে। সো এই জন্য তার দরকার কি হয়, একটা কনভার্সনের দরকার হয়। ওকে, আমার যে ভাষাটা সেই ভাষাটা কম্পিউটারের ভাষায় কনভার্ট করার দরকার হয়, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করার দরকার হয়। কারণ কম্পিউটার হচ্ছে যে কোনো কিছু বাইনারির মাধ্যমে বলছে, ঠিক আছে, বাইনারি সংকেতের মাধ্যমে বলছে। ওকে, সো এই যে একটা মানুষের সংকেতকে কম্পিউটারের সংকেতে পরিণত করার পদ্ধতিকে আমরা বলি হচ্ছে কোডিং, ঠিক আছে। সো আমি যদি সাধারণ ভাষাকে কম্পিউটার ভাষায় পরিণত করতে চাই, কম্পিউটার ভাষায় পরিণত করি, ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে এনকোডিং, ঠিক আছে। এটাকে বলি আমরা এনকোডিং। আর উল্টাটা হলে আমরা এটাকে বলি হচ্ছে ডিকোডিং, ঠিক আছে। উল্টাটা হলে আমরা বলি হচ্ছে ডিকোডিং। সাউন্ড কম, কথা শোনা যায় না। এখনো কি কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে না এখনো? সাউন্ড কম, কথা শোনা যায় না। এখনো কি কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে না এখনো? একটু জানান তো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে নাকি, তাহলে আমাকে চেক করতে হবে। একটু কমেন্টে আমাকে কেউ জানান যে সাউন্ডটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তাহলে আমাকে যদি বলে কোডিং মানে কি, কোডিং মানে হচ্ছে গিয়ে কম্পিউটারে বোঝার সুবিধার জন্য সাধারণ ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত করাকে আমরা বলি কোডিং, ঠিক আছে। সেটা রিটেনে আসতে পারে যে কোডিং এর সংজ্ঞা, জাস্ট এইটুকু লিখলেই হবে, ঠিক আছে। এরপর আমরা বলবো কম্পিউটার ভাষায় পরিণত করাকে আমরা বলি কোডিং। আচ্ছা, তো কম্পিউটারের লেখাটা ঝাপসা হয়ে যায় কেন? ওই যে আমার ক্যামেরা হচ্ছে গিয়ে ফোকাসটা ধরে রাখতে পারে না, আমার ক্যামেরাটা তো ভালো না। তো ওকে, তো না, আমার আমার মনে হয় কথা শোনা হওয়ার কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। কথা পরে আসলো ধীরে, কথা তো হওয়ার, কথার সাউন্ড হওয়ার প্রবলেম না। যেটা প্রবলেম হচ্ছে ওই ফোকাসের প্রবলেমটা হইতে পারে, কথা শোনার প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। সো এই কোডিংকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করি, ঠিক আছে। কোডিংকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। দেখেন, এটা অবজেক্টিভ এবং রিটেন দুইটার জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রিলি এবং রিটেন দুইটার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট এটা হচ্ছে বি সি ডি। ফার্স্ট এটা কি? বি সি ডি। ওকে, সো বিসিডি ফুল ফর্ম কি? বিসিডি ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল, ঠিক আছে। বিসিডি ফুল ফর্ম কি? বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, এখন তাহলে বিসিডি বলতে কি বোঝায়? বিসিডি হচ্ছে এই দশমিক সংখ্যার বাইনারি রূপই হচ্ছে বিসিডি। বাইনারি রূপে কি? বিসিডি। দশমিক সংখ্যার বাইনারি রূপই হচ্ছে বিসিডি। ওকে, সো এখান থেকে অবজেক্টিভ আসতে পারে বিসিডির ফুল ফর্ম কি? বিসিডির ফুল ফর্ম হচ্ছে গিয়ে বাইনারি কোডেড ডেসিমাল। ওকে, ওকে, বাইনারি কোডেড ডেসিমাল।
তো ওকে, সো এখন এই বিসিডির আবার কয়েকটা ভাগ আছে। ফার্স্টের ভাগটা হচ্ছে 4 বিট বিসিডি, ঠিক আছে। ফার্স্টেরটা কি 4 বিট বিসিডি। সো 4 বিট বিসিডি কে আমার জাস্ট এই যে 0 থেকে 9 দিয়ে যে সংখ্যাগুলো আমরা গঠন করতে পারি, 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আমরা 0 থেকে 9 পর্যন্ত আমরা যে দিয়ে আমরা যে সংখ্যাগুলো গঠন করি সেটা হচ্ছে 4 বিট বিসিডি। এবং 4 বিট বিসিডি কি 4টা বিট হয়, ঠিক আছে। সো দেখেন কিরকম হয় জিনিসটা, এবং 4টা বিট করা যায় 4 বিট বিসিডি তে, ঠিক আছে। সো প্রত্যেকটাতে কি দুইটা দুইটা করে হবে, প্রত্যেকটা কি দুইটা, হয় 0 না হলে 1, না হলে 0 1 0 1 অথবা 0 1, ঠিক আছে। ওকে, সো আপনি দেখেন, আপনি তাহলে বুঝতেই পারতেছেন যে এইখানে কি দুইটা বসতে পারবে, এখানেও কি দুইটা বসতে পারবে, এই জায়গায় কি দুইটা বসতে পারবে, এই জায়গায়ও কি দুইটা বসতে পারবে। তো টোটাল কয়টা হবে, 2 টু দি পাওয়ার 4টা, অর্থাৎ 16টা কোড হবে। এরকম কোড হবে, দেখেন 0 0 0 0, ওই যে সেদিন আমি হেক্সাডেসিমাল শিখাইলাম, 0 0 0 1 0 0 1 0 0 0 0 0 1 1, এরকম করে কি 16টা পেয়েছিলাম না। সো এই 16টাই হচ্ছে আপনার আপনার এই 4 বিট বিসিডি তে এই যে 16টা আমি কোড করেছিলাম, এইটা হচ্ছে কি আমার 4 বিট বিসিডি এর মধ্যে পড়বে। সেখানে একটা অবজেক্টিভ আছে খুব ইম্পর্টেন্ট, এটা একটু লিখে রাখেন যে সবচেয়ে জনপ্রিয় বিসিডি হচ্ছে বিসিডি 8421, বিসিডি 8421। আচ্ছা আবার বলবো, আচ্ছা দেখেন জিনিসটা হচ্ছে এরকম যে আপনার বিসিডি, আমি 4 বিট বিসিডি মানে কি এখানে আমি 4টা ডিজিট বসাতে পারবো পাশাপাশি। সো দেখেন আপনি যখন 4টা ডিজিট বসাতে পারবেন, আপনার কাছে 4টা ঘর আছে, আর আপনার 4টা কি এখানে 4টা বিট আছে, আর ডিজিট কয়টা আপনার বাইনারির জন্য 2টা। সো এখানে দেখেন হয় 0 হবে নাহলে 1 হবে, 0 হবে নাহলে 1 হবে, 0 হবে নাহলে 1 হবে, 0 হবে নাহলে 1 হবে। সো এইখানে কি দুইটা বসতে পারবে, এখানেও দুইটা বসতে পারবে, এখানে দুইটা বসতে পারবে, এখানে দুইটা বসতে পারবে। তো দেখেন সবগুলো গুণ করলে কি হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 16। সো 16টা আমার 4 বিট বিসিডি তে কি 16টা সংখ্যা আমি গঠন করতে পারবো। এবং 16টা সংখ্যা কিরকম হবে, কি 0 0 0 0 0 0 0 1 0 1 এরকম করে কি 1 1 1 1 পর্যন্ত আমরা সেদিন যে ছকটা শিখলাম সেই ছকটাই, ঠিক আছে। সো এই আমার 4 বিট বিসিডি তে আমার কি হবে 16টা ডিজিট করতে পারবে। এরপর আমার আছে হচ্ছে এরপর আমার আছে হচ্ছে 6 বিট বিসিডি, ঠিক আছে। সো 4 বিটে যে হতো আমার কি ছিল 4টা ছিল, 6 বিটে আমার হবে কি 6টা। তাহলে কয়টা করা যাবে, আমার কোড গঠন করা যাবে, আমার এখানে কি 6টা ঘর থাকবে, ঠিক আছে। এখানে কয়টা ঘর থাকবে 6টা। তো 6টা যেহেতু ঘর থাকবে, আমি কয়টা সঙ্গে গঠন করতে পারবো 2 টু দি পাওয়ার 6টা। 2 টু দি পাওয়ার 6 মানে কত 60 40 আমার কোড তৈরি করা সম্ভব, 60 40 কি কোড তৈরি করা সম্ভব। এরপর আমার আসবে 8 বিট বিসিডি, এটা সবচেয়ে ব্যবহৃত, ঠিক আছে 8 বিট বিসিডি। তো এখানে আমার কি 2 টু দি পাওয়ার 8টা থাকবে, আমার কি 2 টু দি পাওয়ার 8 বা 256টা বিট থাকবে, ঠিক আছে। আমার 8টা ঘর থাকবে এখানে এরকম, ঠিক আছে। আমার কি 8টা ঘর থাকবে, ওকে। সো আমার তাহলে আমার কয়টা আমার হবে হচ্ছে গিয়ে এখানে কয়টা কোড তৈরি করতে পারবো, আমি 256টা কোড তৈরি করতে পারবো, ঠিক আছে। তো আবার আমি চাইলে এখানে অ্যালফাবেটও করতে পারবো, অ্যালফাবেটও রূপান্তর করতে পারবো। অ্যালফাবেট কি এ এর বদলে আমি একটা কোড দিয়ে দিলাম, ঠিক আছে। মনে করেন এরকম একটা, বি এর বদলে একটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম একটা কোড দিয়ে দিলাম। তো আমি অ্যালফাবেটটাকেও কি রূপান্তরিত করতে পারবো। আর যে সকল কোড একই সাথে অ্যালফাবেটকে রূপান্তর করে, আবার কি নাম্বারকে রূপান্তর করে, এটা নাম্বারকে রূপান্তর করবে, আর আবার কি অ্যালফাবেটকেও রূপান্তর করবে। এদেরকে আমরা বলি হচ্ছে অ্যালফা নিউমেরিক। সো এটা কি আমরা কি বলবো, এই বিসিডি কি আলফা
নিউমেরিক। আমার কোশ্চেন আসতে পারে, আমার কি আসতে পারে, কোশ্চেন আসতে পারে নিচে কোনটি আলফা নিউমেরিক, ঠিক আছে। তো তখন যদি আমার এই 8 বিট বিসিডি থাকে তাহলে আমার অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ নিচেরটা। ওকে, সো এই আমার গেল হচ্ছে কি আমার বিসিডির কাজটা গেল, ঠিক আছে। এরপর আমরা শিখবো হচ্ছে আরেকটা কোডিং সম্পর্কে। এইটা একটা কোডিং পদ্ধতি ছিল, বিসিডি ছিল কি একটা কোডিং পদ্ধতি, ঠিক আছে। এবার আমরা আরেকটা কোডিং পদ্ধতি সম্পর্কে জানবো, সেটার নাম হচ্ছে ASCII, ঠিক আছে। এটার ফুল ফর্ম কি, এটা কি ASCII। সো এটার ফুল ফর্ম কি, এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ঠিক আছে। সো ASCII, ASCII, এটার ফুল ফর্ম কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এক্সচেঞ্জ ইন্টারচেঞ্জ, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার খুব বেশি ব্যবহৃত হয়। এটা কি খুব বেশি ব্যবহৃত হয়। এটা কত সালে আবিষ্কৃত হয়, এটা আবিষ্কৃত হয় হচ্ছে এটা 1963 সালে আবিষ্কৃত হয়। কত সালে আবিষ্কৃত হয়, 1963 সালে আবিষ্কৃত হয়। কারা আবিষ্কার করে, আনসি নামে একটা অর্গানাইজেশন আবিষ্কার করে। কারা, আনসি, ঠিক আছে। ASCII কে আনছে কে, আনসি। আমি ASCII কে আনলাম, আনার পর বললাম কি আমি ASCII আনসি। কারা আনছে, আনসি আনছে, ঠিক আছে। ওকে, সো এটার ফুল ফর্ম কি, এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ঠিক আছে। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, ঠিক আছে। ওকে, সো এখন এই ASCII কে আমরা, ASCII হচ্ছে আমার 8 বিট হতে পারে, 7 বিটও হতে পারে, ঠিক আছে। তো 7 বিট যদি হয়, 7 বিট হইলে আমার কয়টা হবে, কতটা বিট হবে, 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 128টি। আবার ASCII 8 বিটও হইতে পারে, ঠিক আছে। 8 বিট হলে কি আমার টোটাল 256টা হবে টোটাল। সো এটার সাথে কি আমার জাস্ট এই ASCII 7 এর সাথে কি হবে, একটা প্যারিটি যুক্ত হবে, একটা কি হবে, প্যারিটি যুক্ত হবে। ASCII 7 এর সাথে কি একটা প্যারিটি যুক্ত হবে, ঠিক আছে। ওকে, সো এটাকে তখন 256টা নিতে পারবে এবং হয়ে যাবে কি 8 বিট, ঠিক আছে। এখন এই ASCII সাহায্যে অক্ষর, বর্ণ, চিহ্ন সব সব দেওয়া যায়, ঠিক আছে। অক্ষর, বর্ণ, চিহ্ন সব প্রকাশ করা যায়। কি কিরকম, যেমন এ, ঠিক আছে। এ এর ASCII কোড হচ্ছে 65, এর ASCII কোড কি 65, অথবা 0100 65 01 0100000001, ঠিক আছে। সো এর ASCII কোড কি 65, অর্থাৎ আমি যখন কম্পিউটারে এ বাটনটা চাপতেছি তখন ও ধরতেছে কি 65। আমার কম্পিউটারকে কি সংকেত দিচ্ছে যে ASCII কোডের 65 নাম্বারটা আসতেছে। 65 নাম্বারটা আবার কি পরে বাইনারিতে কনভার্ট হচ্ছে। ওকে, সো এটা আমার মাথায় রাখতে হবে যে ASCII তে সবকিছু আপনি চাইলে @ যে লেখেন, হচ্ছে কি একটা ASCII কোডে পরিণত হয়, ঠিক আছে। একটা ডট যে লেখেন, একটা কমা লেখেন, সবকিছু কি একটা ASCII কোডে পরিণত হয়। এরকম 256টা কোডে সে পরিণত করতে পারে, ঠিক আছে। সো এটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে এবং এটা অবজেক্টিভে আসে যে ASCII কত সালে আবিষ্কৃত হয়, 1963 সালে, আর আনসিকে আনসি, ঠিক আছে। আর হচ্ছে কি এটা সব ধরনের, এটা আলফা নিউমেরিক, ঠিক আছে। আলফা নিউমেরিক কি, অর্থাৎ আমি এটাকে বর্ণ চেঞ্জ করতে পারবো, এটা আমি দিয়ে আমি সংখ্যাও চেঞ্জ করতে পারবো। এরপর আমরা জানবো হচ্ছে
এরপর আমরা জানবো হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। 3 নাম্বারটা হচ্ছে ইবিসি ডিআইসি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, অবজেক্টিভ এটা ফুল ফর্মটা আসে। এটার ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন ঠিক আছে। ইবিসি ডিআইসি, ইবিসি এক্সটেন্ডেড বাইনারি কোডেড এক্সটেন্ডেড, দেখেন এরপর এই মাঝখানে কিন্তু বিসিডি আছে, ঠিক আছে। ওকে, ই বিসিডি আইসি, ঠিক আছে। সো ফুল ফর্মটা কি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড, ঠিক আছে। এটা কি, এটা অনেকটা বিসিডির মতোই, এটা কি বিসিডি এর মতোই, কিন্তু এটা বানাইছে কারা? এটা বানাইছে হচ্ছে আইবিএম কোম্পানি। এটা কিসের মতো? বিসিডির মতোই, কিন্তু এটা কে? আইবিএম কোম্পানি তৈরি করেছে। এটা কি 8 বিট, এটা কি 8 বিট অর্থাৎ 256টা কোড। ঠিক আছে। এরপর আমরা জানবো হচ্ছে ইউনিকোড সম্পর্কে। এরপর হচ্ছে ইউনিকোড, ঠিক আছে। ইউনিকোড কি আসলে? ইউনিভার্সাল কোড, ঠিক আছে। সো ইউনিভার্সাল কোডে আমার কি হয়? ইউনিভার্সাল কোড হচ্ছে আমি যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারবো। ইউনিভার্সাল কোডটা কি যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? এটা যে কোনো কম্পিউটার ব্যবহার করা যায় কি বলে কি এটা ইউনিকোড বলা হয়েছে, ইউনিভার্সাল, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টা, ঠিক আছে, কোড তৈরি করতে পারে, ঠিক আছে। এটা কি 65,536টা কোড তৈরি করতে পারে। এটা অবজেক্টের জন্য, এটা কি অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। এটার আরেকটা নাম আছে, এই ইউনিকোডের আরেকটা নাম আছে, ওকে। এটাকে কোড পয়েন্টও বলা হয়। ঠিক আছে, এটাকে কোড পয়েন্টও বলা হয়, ওকে। সো এই হচ্ছে কি আমার কিছু কিছু হচ্ছে কোডিং পদ্ধতি। সো এখান থেকে আমি যে ইনফরমেশন গুলো দিলাম, এই ইনফরমেশন গুলোই পরীক্ষায় আসে এবং এই ইনফরমেশন গুলোই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো একটু জানা রাখবো। এখন আমরা লজিক গেটে চলে যাব। ঠিক আছে, লজিক গেট, ঠিক আছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, ঠিক আছে। তো এখন জিনিসটা হচ্ছে যে আমরা যখন কম্পিউটার এতক্ষণ আমরা যেগুলো শিখলাম সেগুলো ছিল কম্পিউটার গাণিতিক কাজ, ঠিক আছে। গাণিতিক কাজ কি? যে যোগ বিয়োগ কিভাবে কম্পিউটার করে, একটা নাম্বারকে কিভাবে কনভার্ট করে, এই জিনিসগুলো আমরা শিখলাম। কিন্তু কম্পিউটারের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যৌক্তিক কাজ, ঠিক আছে। যৌক্তিক কাজ কি? দুইটা একটা কাজ করার সময় যে যেই যুক্তিটা তার কাছে ঠিক মনে হবে সে সেই যুক্তি অনুযায়ী আগাবে।
এতক্ষণ আমরা যেগুলো করলাম সেগুলো কি ছিল, গাণিতিক কাজ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই টাইপের কাজগুলা। কিন্তু এছাড়াও কম্পিউটার কিছু যৌক্তিক কাজও করে। ঠিক আছে, যৌক্তিক কাজ কি, সে কয়েক কিছু জিনিসের মধ্যে কম্পেয়ার করা ট্রাই করে, কম্পেয়ার করে তার যেটা মনে হয় যে ঠিক, সেই ঠিক অনুযায়ী সে অ্যালগোরিদম ইউজ করে সামনের দিকে আগাতে থাকে। তো এই যৌক্তিক কাজগুলো করার জন্য হচ্ছে গিয়ে কম্পিউটার কি করে, কিছু লজিক গেট ব্যবহার করে। ঠিক আছে, সো লজিক গেটের কাজ কি, লজিক গেট হচ্ছে কি একটা অ্যালগোরিদম তৈরি করে যে সে যদি এইটা হয় তাহলে অ্যান্সার 1 হবে, এইটা হলে অ্যান্সার 0 হবে, অর্থাৎ এটা হলে সে কাজটা করবে, এটা হলে কাজটা করবে না। এই যে একটা লজিক তৈরি করলাম আমরা, এই লজিকের কাজটা আমার কে করতেছে, লজিক গেট হেল্প করতেছে। সো কম্পিউটার হচ্ছে যে কোনো একটা কিছু, সে যে কোনো একটা কিছুকে 1 আর 0 দিয়ে আপনি হচ্ছে কম্পেয়ার করে। ওকে, যে কোনো একটা কিছুকে কি 1 আর 0 দিয়ে কম্পেয়ার করে। সো মনে করেন আপনার মনে করেন একটা ভোল্টেজ, একটা মনে করেন যে আপনার কাছে একটা ব্যাটারি আছে। ঠিক আছে, সো কম্পিউটারে আমি জিজ্ঞেস করলাম বা একটা ফ্লো আছে এরকম। ঠিক আছে, ওকে, সো কম্পিউটারের ভিতরে আমি এই তড়িৎ সংকেতটা আমি চালনা করলাম, কম্পিউটারের ভিতরে কি এই তড়িৎ সংকেতটা চালনা করলাম। এখন সে হচ্ছে একটা মনে করেন এই ভ্যালুটাকে, ঠিক আছে, এই ভ্যালুটাকে সে ধরলো হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সে ভ্যালু ধরে নিল। এই ভ্যালুটার উপরে মনে করেন এখানে আছে 10 ভোল্ট আছে। ঠিক আছে, সো সে বলল যে 10 ভোল্টের উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে সব 1 হয়ে যাবে। ঠিক আছে, আর যেগুলা 10 ভোল্টের নিচে আছে এগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো কি করবে, সে পারপাসে 10 ভোল্টের সাথে কি কম্পেয়ার করবে। ওকে, কম্পেয়ার করার ফলে এটা কি হবে, একটা টাইমে সে কি করবে যে যেসব ভ্যালু হচ্ছে গিয়ে সে জিজ্ঞেস করবে বারবার এটা কি 10 ভোল্টের চেয়ে বেশি না 10 ভোল্টের চেয়ে কম। যদি দেখে কম, সে ধরে নেবে কি 0, অর্থাৎ মিথ্যা। আর যদি দেখে 10 ভোল্টের চেয়ে বেশি, তখন সেটাকে ধরে নেবে সে কি 1। ঠিক আছে, সো সবসময় সে কি কম্পেয়ার করে করে আগায়। ঠিক আছে, তাকে যে কোনো ইনফরমেশনও কি সেইভাবে রাখে। মনে করলাম আমি কম্পিউটার কিন্তু আমার নামটা মনে রাখে না, সে রাখে হচ্ছে গিয়ে যে আমার নাম কি সামিউ, হ্যাঁ নাকি না। যদি হ্যাঁ হয় সে একটা পথে আগাবে, না হলে কি সে আরেকটা পথে আগাবে। ঠিক আছে, তো কম্পিউটার সবকিছু কি এই এরকম করে আমার কি একটা কম্পেয়ার করে করে আগায়। আর এই কম্পারিজনে তাকে হেল্প করে কে, তাকে কম্পারিজনে হেল্প করে হচ্ছে গিয়ে লজিক গেট গুলা। ঠিক আছে, সো লজিক গেট প্রধানত 2 প্রকার। ঠিক আছে, ফার্স্ট এটা কি মৌলিক লজিক গেট। সো মৌলিক লজিক গেট গুলা কোনগুলা, সেগুলো হচ্ছে গিয়ে অর, অ্যান্ড, নট। অর, অ্যান্ড, নট, এই তিনটা হচ্ছে মৌলিক লজিক গেট। এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মৌলিক লজিক গেট কি কি, অর, অ্যান্ড, নট। আর যৌগিক লজিক গেট, যৌগিক লজিক গেট কোনগুলা, নর, তারপর ন্যান্ড, তারপর এক্সর। ঠিক আছে, এই গেট গুলা আমার বানাইতে হলে কি করা লাগে, এদের হেল্প নেওয়া লাগে। ঠিক আছে, এক্স নর, আরেকটা আছে এক্স নর। ঠিক আছে, এদের হেল্প নিয়ে আমার এগুলা বানাইতে হয়। আমি কখনো এদের হেল্প ছাড়া এগুলা বানাইতে পারবো না। কিন্তু এগুলা কি নিজে নিজে একটা আলাদা একটা সত্তা, এদেরকে দিয়ে এদেরকে বানানো হয়। এই জন্য এদেরকে আমরা কি বলি, আমরা এদেরকে বলি হচ্ছে যৌগিক লজিক গেট। তো মৌলিক লজিক গেট এটা অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলে দিচ্ছি যে এই লজিক গেটের ধরন অবজেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি মৌলিক লজিক গেট, নিচের কোনটি যৌগিক লজিক গেট। অনেক সময় কোশ্চেন আসে, সো এই অ্যান্সার গুলো যাতে আমরা ঠিক মতো দিতে পারি। ওকে, সো এটা আমাদের জানতে হবে খুব ভালো করে।
তো দেখেন তো আমরা আশা করি লজিক গেটের জিনিসগুলা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো এবার আমরা একটা একটা করে লজিক গেটে চলে যাব, ঠিক আছে। ফার্স্টে আমরা তিনটা মৌলিক লজিক গেট সম্পর্কে জানবো এবং এদের যুক্তিগুলা সম্পর্কে জানবো, ঠিক আছে। সো ফার্স্টে আমরা জানবো হচ্ছে অর গেট সম্পর্কে। ফার্স্টে আমরা কার সম্পর্কে জানবো? অর গেট সম্পর্কে, ঠিক আছে। তো দেখেন অর গেটের ক্ষেত্রে আমার অর গেটের হচ্ছে আমার সাইনটা হচ্ছে এরকম, ঠিক আছে। অর গেটে আমার সাইনটা কি এরকম। এখানে আমার দুইটা ইনপুট যায়, এখানে আমার কি হয় দুইটা ইনপুট যায়। আমি বললাম না ওদের কাজ কি কম্পেয়ার করা, ঠিক আছে। তো আমি যে একটু আগে যে উদাহরণটা দিলাম, একটু আগে যে একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, যে ও বারবার কি ওই যে 10 ভোল্টের যে বেশি নাকি কম এটা কম্পেয়ার করতেছে, ঠিক আছে। তো এইরকম দুই, তো যখন সে কম্পেয়ার করবে সে একটা থাকবে কি 10 ভোল্ট আর একটা থাকবে কি এখান থেকে একটা ভ্যালু নিবে, সেই ভ্যালুটা কি কম্পেয়ার করবে, রাইট। সো এই অর গেটের আমার সাইনটা কি, অর গেটের সাইনটা এরকম। অর গেটের লজিকটা কি রকম দেখেন, আমার এখানে যদি এ হয় এটা যদি বি হয়, এখানে আমি রেজাল্টটা পাবো, এখানে আমি কি পাবো রেজাল্টটা পাবো, ঠিক আছে। এটাকে আমরা প্লাস দিয়ে প্রকাশ করি, এটাকে কি দিয়ে প্রকাশ করি প্লাস দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এটাকে কি দিয়ে প্রকাশ করি প্লাস দিয়ে, অথবা এ ইউনিয়ন বি দিয়েও প্রকাশ করি, ঠিক আছে। এ ইউনিয়ন বি দিয়েও প্রকাশ করি, ঠিক আছে। এটার কাজ অনেকটা হচ্ছে আমার যোগের মতো, এটার কাজ কিরকম যোগের মতো। সো আপনারা মনে রাখবেন লজিক গেটে সবসময় 0 0 এরকম করে বসাবেন, 0 1 1 0 1 1। অর গেটের ক্ষেত্রে যদি দুইটাই 0 হয়, আমার কি হয় দুইটা যদি হয় কি 0, তাহলে এখানে আমি আউটপুটে পাবো কি 0। ওকে, দুইটাই যদি হয় কি 0, আমি আউটপুটে কি পাবো 0, কারণ 0 প্লাস 0 কি 0, 0 প্লাস 1, ঠিক আছে। এটাকে আমার আউটপুটে পাবো কি আমি 1 পাবো, এটাকে আমি আউটপুটে কি পাবো 1 পাবো। 1 প্লাস 0, এটাকে আমি আউটপুটে কি পাবো 1 পাবো, এখানে আউটপুটে আমি কি পাবো 1 পাবো। আর 1 প্লাস 1 করলে আউটপুটে আমি কি পাবো 1 পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার যোগের মতো, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখতে হবে, এটা কি যোগের মতো কাজ করে, ঠিক আছে। এখন এইটার যে কোনো একটা দেখেন, এটা একটা কোশ্চেন আসতে পারে যে কোন লজিক গেটে যে কোনো একটা ইনপুট 1 হইলে আমার আউটপুটে আমি কি পাবো 1 পাবো। দেখেন এইখানে যে কোনো একটা ইনপুট যদি আমার 1 হয়ে যায়, তাহলে কি আমার আউটপুটে আমি কি পাচ্ছি 1 পাচ্ছি। কিন্তু যদি একটা যখন আমার দুইটা খালি 0 হবে, তখন কি আমি পাবো আউটপুটে কি পাবো 0 পাবো। কিন্তু যে কোনো একটা যদি আমার 1 হয়, তাহলে আমি আউটপুটে কি পাবো 1 পাবো। তো এটা কিরকম করে কল্পনা করতে পারি আমরা, দেখেন মনে করেন এখানে একটা পানির ট্যাঙ্ক আছে, ঠিক আছে। এখন এখান দিয়ে দুইটা পথে এখানে আরেকটা পানির ট্যাঙ্ক আছে, এখান থেকে আমি এখানে পানি নিব, ঠিক আছে। আমার কাছে এই একটা পথ আছে, এই একটা পথ আছে এবং পথ দুইটা কি সমান্তরালে আছে, ঠিক আছে। এখন দেখেন আমার মনে করেন এই পানি ট্যাঙ্কে আমি এখান থেকে এখানে পানি নিব, ঠিক আছে। যখন দুইটা পথই আমার কি থাকবে বন্ধ থাকবে, এখান থেকে এখানে পানি যাওয়া সম্ভব সম্ভব না। দুইটা পথ কি যদি বন্ধ থাকে পানি যাওয়া সম্ভব না। তাহলে দেখেন দুইটাই যদি 0 হয়, আমার এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। কিন্তু আমার মনে করেন এই পথটা আমার খোলা আছে, এই পথটা বন্ধ, ঠিক আছে। তাহলে কি আমি পানি পাবো? অবশ্যই পাবো। এখান থেকে এখানে পানি যাওয়া সম্ভব না? সম্ভব। তার মানে আমার একটা বন্ধ একটা খোলা হইলো, আমি কি পাবো পানি পাবো। আবার এইটা আমি বন্ধ করে দিলাম, এইটা খুলে দিলাম, ওকে। আমার এখান থেকে এখানে কি যাবে পানি যাবে, ঠিক আছে। পানি যাবে না। তো দেখেন একটা খোলা আবার অন্যটা খোলা আবার এটা বন্ধ, ঠিক আছে। আমি কি যাচ্ছি পানি পাচ্ছি এখানে। আর যদি দুইটাই খোলা থাকে, আমার কি দুইটাই খোলা থাকে, তাহলে তো আমি অবশ্যই পানি ওখানে পাবো, ঠিক আছে। সো আমার দুইটাই যদি খোলা থাকে, আমি আউটপুটে কি পাবো কিছু একটা পাবো। সো আমার যে কোনো একটা ইনপুট আমার যাওয়ার পথ যদি খোলা থাকে, তাহলে আমি কি পরেরটাতে আমি কি পাবো আমি পানি পাবো। সো আমার এন্ড অর গেটের লজিকটা ঠিক এইভাবে কাজ করে, ঠিক আছে। যে কোনো একটা ইনপুট যদি 1 হয়, আমার আউটপুট কি হয়ে যাবে আমার 1 হয়ে যাবে, যে কোনো একটা পথ খোলা থাকলে,
ঠিক আছে, একটু যদি না বুঝতে পারি আমাকে একটু লেখি, ওকে, লিখে দিই যে ভাই আমি এই জায়গাটা বুঝি না, আমাকে একটু বুঝান, নাহলে আমরা এন্ড গেটের দিকে চলে যাব। সো আমার অর গেটের ক্ষেত্রে আমার কি হচ্ছে, এরা দুইটা ইনপুট নিতে পারছে, একটা আউটপুট দিচ্ছে, দুইটা ইনপুট নিচ্ছে, একটা আউটপুট দিচ্ছে। যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে কি আমি আউটপুটে কি পাবো, 1 পাবো। অর্থাৎ যে কোনো একটা পথ খোলা থাকলে কি আমি ওইখানে পানি নিতে পারবো। আর দুইটা থাকলে তো নিতেই পারবো, কিন্তু দুইটা বন্ধ থাকলে কি আমি নিতে পারবো না। ঠিক আছে, না বুঝলে একটু আমাকে জিজ্ঞেস করেন কমেন্টে, একটু যদি বুঝেন তাহলে কমেন্ট সেকশনে লেখেন যে স্যার বুঝছি। না বুঝলে একটু বলেন আমাকে ভাইয়ারা। এবার শিখবো আমরা এন্ড গেট সম্পর্কে। ঠিক আছে, এন্ড গেটটা কি? এন্ড গেটটা হচ্ছে আমার গুণের মতো কাজ করে। এন্ড গেটটা হচ্ছে আমার দেখতে এরকম, দেখেন অর গেট কিন্তু এরকম অর্ধচন্দ্রাকৃতির ছিল, এন্ড গেটটা কি এরকম একটা ডি এর মতো। ঠিক আছে, দুইটা ইনপুট যাবে, এখানে কি আমি আউটপুট পাবো। ঠিক আছে, সো দেখেন এখানে আমার এ, এখানে বি, এটাকে আমরা এ ডট বিও লিখতে পারি, অথবা এ ইন্টারসেক্ট বিও লিখতে পারি। ঠিক আছে, এ ইন্টারসেক্ট বিও লিখতে পারি। সো এখানে আমি লিখবো কি, দেখেন 0 0 0 1 1 0 1 1 0 0 0 1 1 0 1 1। যখন দুইটাই 0 হবে আউটপুট আমি কি পাবো, 0 পাবো। গুণের মতো দেখেন 0 ইন্টু 1, যখন একটা 0 একটা 1 হবে এখানে আউটপুটে কি পাবো, 0 পাবো। এখানে যখন আমার কি, যখন আমার কি থাকবে 1 ইন্টু 0 হবে, এখানে আমি কি পাবো, 0 পাবো। কিন্তু 1 ইন্টু 1 হলে কি আমি পাবো কি 1। অর্থাৎ যে কোনো একটা ইনপুট যদি আমার 0 হয়, ঠিক আছে, যে কোনো একটা ইনপুট যদি আমার 0 হয় তাহলে আমি কি আউটপুটে কি পাবো, 0 পাবো। ঠিক আছে, কিরকম এটার উদাহরণ কি, এইবার আমি আবার একটা পানির ট্যাঙ্ক রাখবো। এবার এখান দিয়ে একটা পথ আছে এরকম, এটা হচ্ছে কি আমার প্যাথ 1, আর এইখান দিয়ে আরেকটা পথ আছে প্যাথ 2। ঠিক আছে, আর এইটা আমার মনে করেন পানি, এখান থেকে এখানে আমি পানি নিব। ঠিক আছে, তো দেখেন যখন আমার দুইটাই বন্ধ, অর্থাৎ আমার এইটাও বন্ধ এটাও বন্ধ, এখান থেকে কি আমি পানি নিতে পারবো, পানি নিতে পারবো না। তো আমি কি পাবো, আউটপুটে কি পাবো, 0 পাবো। এখন আমার একটা খোলা, এবার কিন্তু সমান্তরাল নেয় না, এবার কিন্তু সিরিজে আছে, সিরিয়ালে আছে। তো আমার কি হলো, এবার একটা খুলে দিলাম, একটা বন্ধ করে দিলাম, এটা খুলে দিলাম। ঠিক আছে, এটা বন্ধ করে দিলাম, এটা খুলে দিলাম। দেখেন পানিটা কিন্তু এই পর্যন্ত এখান থেকে যেতেই পারবে না, পরেরটা তো যাওয়া দূরের কথা। তো এবারও কি পানি পাবো না, তো এবারও কি আমার 0 পাবো। ঠিক আছে, তো এরপর আমার যখন আবার এইটা আমি খুলে দিচ্ছি, এইটা আমি কি করে দিচ্ছি, বন্ধ করে দিচ্ছি, এবার কি আমি পানি পাবো, পাবো না। ঠিক আছে, কারণ কি এইখানে পানি যেয়ে দেখবে এখানে কোনো কি পথই নাই, তো আমি এখানে পানি দিতে পারবো না। কিন্তু দুইটাই যদি আমি খুলে দিই তখন আমি কি এখানে পানি পাবো। দুইটাই আমার কি করতে হবে, খুলে দিতে হবে, না তাহলে আমি কি পানি পাবো। তাহলে দুইটাই যদি আমার 1 হয় তাহলে আমি কেন কি পাবো, পানিটা পাবো। ঠিক আছে, তো আমার এন্ড গেটটা এইভাবে কাজ করে। এন্ড গেটের যে কোনো একটা ইনপুট যদি আমার 0 হয়, আমার আউটপুটে কি হবে, 0 হবে। সো এটা হচ্ছে কি যে এই এরিয়াটুকু, ঠিক আছে, এই এরিয়াটুকু। ওকে, সো এটা আমার মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। একটু না বুঝলে একটু কমেন্ট গেটে আমার কমেন্ট একটু কমেন্ট গেট বলে গেল, কমেন্টে একটু জিজ্ঞেস করি, বলি ভাই যে পাঠ বুঝতেছি নাকি বুঝতেছি না। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে নট গেটে। সো নট গেটটা আমার কি করে, নট গেটটা হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্টের কাজ করে। কাউকে ওয়ান্স কমপ্লিমেন্ট শিখাইলাম না, আমার বিট গুলাকে জাস্ট উল্টায়া দেয়।
ঠিক আছে। সো নট গেট দেখতে কি রকম, নট গেট দেখতে এরকম, একটাই ইনপুট আমার একটা কি আউটপুট, ঠিক আছে। এখান থেকে সাদা ঢুকলে কালো হয়ে যাবে, ঠিক আছে। আমার এখানে যদি 0 ঢুকে 1 হয়ে যাবে, 1 ঢুকলে এখানে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। সত্য ঢুকলে কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। ওর কাজ কি, রেজাল্টটাকে চেঞ্জ করে দেওয়া। সো ওর যেহেতু একটাই ইনপুট একটাই আউটপুট, সো আপনারা বুঝতেই পারতেছেন যে আমার একটা কি হবে, 0 একটা, একটা কি 1। সো আমার 0 যদি ঢোকে তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, 1 ঢুকলে এখানে 0 হয়ে যাবে। ওকে, সো এইটাকে এখানে যদি আমার এ ঢোকে, এখানে যেটা বের হবে সেটাকে আমরা বলবো এ বার, ঠিক আছে। এ বার বা এ নট। আমার ওই যে এন্ড গেটের ক্ষেত্রে এটা ঢুকতো, এটা বের হইতো কি এ ডট বি হিসাবে, আর অর গেটের ক্ষেত্রে বের হইতো কি এ প্লাস বি হিসাবে, ঠিক আছে। এখানে বের হবে কি এ বার হিসাবে, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, নট হয়ে যাবে। একটু আজানটা দেওয়া পর্যন্ত ওয়েট করি, কারো কোনো কোশ্চেন থাকলে একটু করেন প্লিজ। কোন জায়গায় না বুঝলে ভাই বলেন, আমি আবার বুঝাবো। আচ্ছা, নট গেটটা হচ্ছে যা ঢুকবে তা ঠিক উল্টায়া যাবে, ঠিক আছে। আপনার যদি 0 ঢুকে 1 হয়ে যাবে, 1 ঢুকলে 0 হয়ে যাবে। দেখেন 0 উল্টা কি 1 না, সো এখানে যদি 0 ঢুকে এখানে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর যদি 1 ঢুকে তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাকে আমরা প্রকাশ করি কিভাবে, ইনপুট যদি এ ঢোকে আউটপুট হবে হচ্ছে কি এ নট, ঠিক আছে। আউটপুট হবে কি এ নট। ওকে, এইটাই হচ্ছে কি আপনার নট গেটের কাজ। নট গেট হচ্ছে গিয়ে জাস্ট যা ইনফরমেশন ঢুকবে এটাকে বের করে দিবে। দেখেন এখানে কি আছে, এ বি আছে না, এখানে যদি একটা নট গেট আমি লাগাই দিই, এটা হয়ে যাবে কি এ ডট বি নট। ওকে, এখানে যেটা ছিল তার ঠিক উল্টা হয়ে যাবে। এখানে যদি একটা নট গেট লাগাই দিই, এটা কি হয়ে যাবে, এ প্লাস বি নট হয়ে যাবে। ওকে, এইটাই হচ্ছে কি আপনার নট গেটের বিষয়টা। আমি আশা করি বুঝতে পারছেন, আপনার নট গেটের কাজটা আপনারা আশা করি বুঝতে পারছেন। যা পাবো, যে ইনফরমেশনটা পাবো তাকে কি করে দিবে, সে উল্টায় দিবে। সো আমরা এখন আরো ওই যে অন্য যে গেটগুলো আছে সেই গেটগুলো সম্পর্কে আমরা জানবো। এখন আমরা নর গেট সম্পর্কে জানবো, ঠিক আছে। নর গেট সম্পর্কে জানবো। সো নর গেটে কি হয়, নর গেট হচ্ছে কি একটা অর গেট আর একটা নট গেট, এই দুইটা মিলে আমার হয় কি একটা নর গেট হয়। সো নর গেটে কি হয়, ওই যেটা অর গেট না, অর গেটের মাঝে যখন আমি এরকম একটা বল্টু দিব, ওটা কি হয়ে যাবে, আমার নট গেট হয়ে যাবে। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আমি এখানে পাবো কি এ প্লাস বি পাবো, কিন্তু ঠিক উল্টাটা পাবো, ঠিক আছে। আমি আগের বার যদি 0 পাইতাম, এবার পাবো কি 1।
আমরা একটা লজিক গেটটা দেখে ফেলি, ঠিক আছে? সো এটা এ, এটা বি, ঠিক আছে? 0 0 0 1 1 0 1 1। এখানে আমি কি লিখবো? a প্লাস বি নট পাবো। এখানে কি পাবো? আউটপুটে আমি এটা কি ইনপুট 1, ইনপুট 2, দেখি আউটপুট, রাইট? সো দেখেন অর গেটের ক্ষেত্রে 0 0 করলে কি হইতো? 0 হইতো। এই জিরোটা যখন আবার নট গেটের মধ্যে দিয়ে যাবে তখন কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো এই দেখেন এটা 1 পাবো, মানে আমি অর গেটে যে রেজাল্টটা পাইছিলাম ওইটা কি আবার একটা নট গেটের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সত্য মিথ্যা কি লিখেছেন? সত্য মিথ্যাটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, যে যদি নট গেটের মধ্যে সত্য ঢুকে তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, মানে উল্টায় যাবে। সাদা ঢুকলে কালো হয়ে যাবে। নট গেটের কাজই হচ্ছে কি রেজাল্টটাকে উল্টায় দেওয়া, ঠিক আছে? এই পাশ মানে কয়েনের এই পাশ যদি একটা থাকে নট গেটের মধ্যে ঢুকলে আমি অন্য পাশটা পাবো কয়েনের। এইটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইছি ভাই। তো দেখেন অর গেটের ক্ষেত্রে আমি 0 0 কি পাইতাম? 1 পাইতাম, 0 0 পাইতাম 0। কিন্তু এবার এটা কি হয়ে যাবে? নট গেটের মধ্যে ঢুকবে, নট গেটের মধ্যে সেই জিরোটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। অর গেটের ক্ষেত্রে 0 1 কি পাইতাম? 1 পাইতাম। 0 1 কি পাইতাম? 1 পাইতাম, ঠিক আছে? তো এবার আমি কি পাবো? এখানে 0 পাবো। এখানে আমি কি পাবো? 0 পাবো, কারণ কি এটা ওই রেজাল্টটা আবার কি একটা নট গেটের ভিতরে প্রবেশ করবে। অর গেটের ক্ষেত্রে 1 0 কি পাইতাম? 1 পাইতাম, কিন্তু এবার আবার কি সেটা নট গেটের ভিতর দিয়ে ঢুকবে, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অর গেটের ক্ষেত্রে 1 1 কি পাইতাম? 1 পাইতাম, সেটা কি আবার একটা নট গেটের মধ্যে ঢুকবে, তখন সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমার যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হবে? 0 হবে, ঠিক আছে? যে কোনো ইনপুট যদি আমার 1 হয় আউটপুট কি হবে? আমার 0 হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার নট গেটের বৈশিষ্ট্য, যেটা আমি অরে পেয়েছিলাম তার ঠিক কি উল্টাটা, যার তার কি হবে? ঠিক উল্টাটা। ওকে, এখন যদি না বুঝেন নট গেটের কোনো জায়গায় আবার বলেন। অনিমা সরকার, বিভা আপু, আপনি সত্য মিথ্যাটা আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি ভাই, যে সত্য ঢুকলে মিথ্যা হবে, কারো ঢুকলে সাদা হবে, ঠিক আছে? এরকম আর কি, জাস্ট বিপরীতটা পাবো আমি। এটা আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝাইছি আর কি। ওকে, তারপর যদি না বুঝেন বলেন, বুঝাই দেব। এবার আমরা জানবো ন্যান্ড গেট সম্পর্কে। ন্যান্ড গেট কিভাবে আমরা প্রকাশ করি? ন্যান্ড গেটকে প্রকাশ করি ওই যে নট এন্ড গেটটা দিয়ে এখানে একটা বর্তুলাকার জিনিস দেয়, ঠিক আছে? তো এখানে আমি পাইতাম কি a ডট b, যেহেতু নট গেটের মধ্যে দিয়ে ঢুকেছে সেই জিনিসটা কি হয়ে যাবে? আমার হয়ে যাবে হচ্ছে গিয়ে a ডট b নট হয়ে যাবে, ঠিক আছে? সেটা যদি আমি দেখি, এখানে a, এখানে b, এখানে কি a ডট b নট। সো দেখেন আমার যখন এন্ড গেটের মধ্যে আমরা 0 0 দিতাম আউটপুটে কি পেতাম? 0 পেতাম, কিন্তু এটা কি আবার একটা নট গেটের মধ্যে থাকবে, তো জিরোটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? জিরোটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, ঠিক আছে? এরপর যখন 0 1 হইতো এন্ড গেটের ক্ষেত্রে কি হইতো? আমার একটা আমি কি পাইতাম? 0 পাইতাম, কিন্তু এটা আবার কি নট গেটের ভিতর দিয়ে ঢুকলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে। এরপর আবার 1 0 যখন এন্ড গেটের ভিতর দিয়ে ঢুকতো তখন এটা কি হইতো? 0 হইতো। এটা কি হইতো? 0 হইতো। কিন্তু এটা যখন একটা ন্যান্ড গেটের ভিতর দিয়ে ঢুকবে তখন এটা আবার কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? আবার 1 হয়ে যাবে। আবার 1 1 যখন আমার
একটা এন্ড গেটের ভেতর দিয়ে ঢুকতে কি হতো 1 হইতো, কিন্তু এবার কি হয়ে যাবে 0 হয়ে যাবে। একটা নট গেটের ভেতর দিয়ে প্রবেশ করার সাথে সাথে কি সেটা রূপ বদলে ফেলবে। ঠিক আছে, তো আপনার দেখেন যে কোনো ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। যে কোনো ইনপুট যদি 0 হয় আউটপুট কি হবে 1 হবে। ঠিক আছে, এটা আমার হচ্ছে গিয়ে খুব অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমার আরেকটা গেট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে XOR গেট। XOR গেট বা এক্সক্লুসিভ অর গেট, এটাকে আমরা বলি XOR গেট বা এক্সক্লুসিভ অর গেট। ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেট বা XOR গেট, এটা দেখতে কি রকম? এটা দেখতে হচ্ছে এরকম। এটা দেখতে কি রকম? এটা দেখতে হচ্ছে আমার এরকম, এখানে A ঢুকবে, এখানে B ঢুকবে, এটার চিহ্নটা হচ্ছে এরকম। ঠিক আছে, এটা প্লাস দিয়ে এটার উপর একটা গোল দিব, এটা বুঝাইতে আমার কি XOR গেট মানে বুঝায়। ঠিক আছে, সো XOR গেটের ক্ষেত্রে আমার কি হয় দেখেন, ঠিক আছে, তো যখন 0 0 থাকবে তখন কি হবে? XOR গেটের বৈশিষ্ট্যটা কি? যখন দুইটা ইনপুট একই হবে, দুইটা ইনপুট কি হবে একই হবে, তখন সে আউটপুটে কি দিবে 0, আর যখন ডিফারেন্ট হবে তখন সে আউটপুটে কি দিবে 1 দিবে। ঠিক আছে, সো এটা দেখেন আপনার কি হয়, এটার ক্ষেত্রে আমার কি হয়, যখন 0 0 হবে তখন সে কি 0 দিবে, কারণ দুইটা কি একই। আবার দেখেন 1 1 যখন এখানে কি দিবে, সে একটা 0 দিবে। যখন দুইটা আমার কি ইনপুট কি সেম হবে, 0 0 দেখেন 1 1, দুইটা ইনপুট কি সেম, তখন সে কি 0 দিবে। আর যখন দুইটা ইনপুট ডিফারেন্ট হবে তখন সে কি দেখাবে 1 দেখাবে। দুইটা ইনপুট যখন ডিফারেন্ট হবে তখন সে কি দেখাবে 1 দেখাবে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে গিয়ে XNOR গেট। এখানে আমি একটু লিখে ফেলি। ঠিক আছে, XNOR গেটটা কি, জাস্ট ঠিক XOR গেটে আমি যেটা পাইতাম সেটা কি হবে উল্টাটা আমি পাবো, মানে এই A প্লাস XOR B এটার উপর একটা কি হয়ে যাবে নট হয়ে যাবে। আর এই XOR গেটের আমার এখানে কি একটা বর্তুল আকার থাকবে। সো এটা কি আমার, এটা কি ছিল সেম হলে 0, ডিফারেন্ট হলে 1। ঠিক আছে, এটা ঠিক উল্টাটা হবে। ঠিক আছে, সো দেখেন গতবার কি 0 0 হইলে আমি কি দিতাম 0 দিতাম, এবার আমি কি দিব 1 দিব। এবার একটু হোল্ড করো, পাশে একজন মানুষ এসেছে। তো দেখেন গতবার কি 0 0 হইলে এবার কি হবে, একই হইলে সেম হলে হবে হচ্ছে আমার 1। সেম হইলে কি হবে 1, সেম হইলে 1। আর যদি ডিফারেন্ট হলে কি হবে 0 হবে। ডিফারেন্ট হলে কি হবে 0 হবে, জাস্ট ঠিক কি ওইটার উল্টাটা। ওকে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো লজিক গেট সম্পর্কে এই পর্যন্তই। ঠিক আছে, এরপর আমরা যেটা করব, আমরা একটু
একটা অবজেক্টিভ জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট কোনগুলা, ঠিক আছে? ইউনিভার্সাল গেট, ঠিক আছে? ইউনিভার্সাল গেট কি? যেই সব গেট দিয়ে আপনার যে কোনো গেট বানানো সম্ভব। সো ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল গেট হচ্ছে আপনার NAND আর NOR। ইউনিভার্সাল গেট কি কি? NAND আর NOR। এই গেটগুলা দিয়ে আমরা যে কোনো গেট বানাইতে পারবো, যে কোনো গেট কি বানাইতে পারবো, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল গেট। ওকে, তো আমরা এই লজিক গেট আজকে এই পর্যন্তই। এরপর আমরা চলে যাবো বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? সো বুলিয়ান অ্যালজেব্রার কিছু নিয়ম শিখবো এখন আমরা, একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাস করব। আপনারা যদি চান আমরা একটা 5 মিনিটের ব্রেক দিতে পারি, কারণ এর পরের টপিকটা খুব ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত যা পড়ালাম, এখানে কারো কোনো কোশ্চেন থাকলে একটু, কোনটা বলবো জুরি যে আপু, কোন জিনিসটা আপনি বোঝেন না একটু লিখে দেন, আরেকবার কোন পার্টটা বলবো এটা একটু আমাকে বলবেন। জুরি দিয়ে আপু একটু আমাকে বলেন কোন পার্টটা বলবো। হ্যাঁ, ইউনিভার্সাল গেট গুলা হচ্ছে NAND আর NOR। ওকে, এই NAND গেট দিয়ে আমি যে কোনো গেট বানাতে পারবো। NAND গেট দিয়ে আমি NOR গেট বানাতে পারবো, OR গেট বানাতে পারবো, XOR গেট বানাতে পারবো, ঠিক আছে? আবার NOR গেট দিয়েও আমি যে কোনো গেট বানাতে পারবো। এই জন্য আমরা এদেরকে ইউনিভার্সাল গেট বলি। দেখেন, আপনার এই মৌলিক গেট আর যৌগিক গেট হচ্ছে কি, ডিফারেন্সটা বুঝতে হবে। মৌলিক গেট হচ্ছে আপনার একদম এই গেট গুলাকে ভাঙলে আর কোনো গেট পাওয়া যাবে না। যৌগিক গেট হচ্ছে গিয়ে, দেখেন আপনি যখন NOR গেট কে ভাঙতেছেন তখন আপনি কি পাচ্ছেন? একটা OR গেট পাইতেছেন, একটা NOT গেট পাইতেছেন, ঠিক আছে? আর ইউনিভার্সাল গেট হচ্ছে যে আমি এই গেট গুলা দিয়ে যে কোনো গেট বানাতে পারবো। এই গেট গুলা দিয়ে কি আমি যে কোনো গেট বানাতে পারবো। এই জন্য আমরা NOR আর NAND কে আমরা কি বলি? ইউনিভার্সাল গেট বলি, ঠিক আছে? এখন আমরা কিছু বুলিয়ান ল শিখব। সো বুলিয়ান লটা অনুযায়ী কি, ঠিক আছে? বুলিয়ান ল কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে যে ফার্স্ট একটা হচ্ছে a প্লাস 1, ঠিক আছে? a প্লাস 1 সমান কি, ঠিক আছে? a প্লাস 1 সমান কি হবে? দেখেন, এর ভ্যালু যদি 0 হয়, ঠিক আছে? এর ভ্যালু যদি কি হয়? 0 হয়, তাহলে 0 সাথে 1 যোগ করলে কত? 1। আবার এর ভ্যালু যদি 1 হয়, এর সাথে 1 যোগ করলে কি? 1। তো সবসময় আমার অ্যান্সার কি হবে? 1ই হবে। সো a প্লাস 1 হচ্ছে আমার কি? 1। a প্লাস 1 কি? 1, ঠিক আছে? অর্থাৎ এটা যদি b প্লাস 1 হয়, c প্লাস 1 হয়, যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে আমার কি হবে? 1 হবে। আর a ডট 1 মানে a, ঠিক আছে? যে 0 এর সাথে 1 গুণ করলে কি? 0ই হবে। আবার 1 এর সাথে 1 গুণ করলে কি? মানে ওই 1ই হবে। তো কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হবে? সেটাই পাবো। এটা যদি b ডট a হয়, যদি b ডট a হয়, আমি কি পাবো? b পাবো। মানে কোনো কিছুর সাথে 1 গুণ করলে ওই
সংখ্যাটাই আমি কি পাবো, আর কোনো কিছু যদি 1 যোগ করলে আমি কি পাবো, 1 পাবো। এবার দেখেন a প্লাস 0, ঠিক আছে, a প্লাস 0, a প্লাস 0 মানে হচ্ছে এই a প্লাস 0 মানে কি a, অর্থাৎ দেখেন আমি যদি এখানে 1 থাকে এর ভ্যালু কি 1 অথবা 0 হবে। সো 1 যদি থাকে আমি 1 এর সাথে 0 যোগ করলে কি হবে, আমার 1 হবে। আর যদি এখানে 0 থাকে 0 এর সাথে 0 যোগ করলে কি 0ই হবে, ঠিক আছে। সো আমার বেসিক্যালি যে সংখ্যাটা ছিল এই সংখ্যাটার সাথে কোনো কিছুর সাথে 0 যোগ করলে কি আমি ওই সংখ্যাটাই পাবো, ঠিক আছে। আবার a ডট 0, কোনো কিছুর সাথে 0 গুণ করলে কি হবে, 0 পাবো, ঠিক আছে। এরপর আমি যাব হচ্ছে a প্লাস a, a প্লাস a সমান কি হবে, এই হবে। যেমন মনে করেন 1 প্লাস 1, 1 প্লাস 1 কি আমার 1ই হবে। 0 প্লাস 0 সমান কি 0ই হবে। সো কোনো দুইটা সংখ্যা a প্লাস a করলে আমি কি পাবো, এই পাবো, ঠিক আছে। আর যদি আমি a ডট a করি, কি পারি, a ডট a করি, তাহলে আমি কি পাবো, এই পাবো। কোন এর সাথে a কে গুণ করলে কি এই পাবো। যদি 1 ডট 1 করে কি পাবো, 1 পাবো। যদি 0 প্লাস 0 ডট 0 করে কি পাবো, 0 পাবো। এই উদাহরণগুলো একটু মনে রাখার ট্রাই করবেন, তাহলে এই জিনিসগুলো আর ভুলবেন না, ঠিক আছে। এরপর আমরা যাব হচ্ছে a প্লাস a বার, কি a প্লাস a বার, a প্লাস a বার হচ্ছে আমার 1, ঠিক আছে। a প্লাস a বার বা a নট, এটা কি 1। মনে করেন a এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। এটার ভিতরে যদি আর a নট এর ভ্যালু তাহলে কি হবে, ঠিক এটার উল্টাটা 0 করলে কি পাবো, 1 পাবো। আবার মনে করেন a এর ভ্যালু 0, এর ভ্যালু কি 0, এটার সাথে এটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি নট করি তাহলে কি পাবো, 1 পাবো। এই দুটো যোগ করলে কি আমি 1ই পাবো, ঠিক আছে। সো দুই a এর সাথে কি a নট যুক্ত করলে আমি কি পাবো, আমি 1 পাবো। কিন্তু আমি যদি a এর সাথে a নট যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো, 0 পাবো। এর সাথে a নট যদি আমি কি করি, গুণ করি, তাহলে আমি কি পাবো, 0 পাবো। যেমন মনে করেন 1 আর a নট, a যদি 1 হয় a নট কি হবে 0, দুটো যোগ গুণ করলে কি 0। আবার a এর ভ্যালু যদি 0 হয় a নট কি হবে 1, দুইটা গুণ করলে কি হবে 0 হবে। সো আমার সব সময় কি এটা হবে কি 0ই হবে। সো a ডট a নট হচ্ছে আমার ওকে 0। এরপর আমি যাব দেখেন a প্লাস ab, ঠিক আছে। a প্লাস ab সমান হচ্ছে a প্লাস ab সমান কি a। কিভাবে এটা আসবে দেখেন, আমি এইটাকে কি, অর্থাৎ যেটা আমার সিঙ্গেল থাকবে, ঠিক আছে, সেটাই হবে। যদি এরকম হয় d প্লাস df, এটার অ্যান্সার কি হবে, d হবে। যেটা আমার সিঙ্গেল থাকবে সেটাই হবে। কিভাবে দেখেন, এখান থেকে যদি আমি a কমন নিতে পারি তাহলে কি হবে দেখেন, 1 প্লাস b হয়ে যাবে, ঠিক আছে। 1 প্লাস কি হবে, b হবে। এখন দেখেন এই যে কোনো কিছুর সাথে 1 যোগ করলে কি হয়, 1 হয় না। সেই 1 প্লাস b যোগ করলে 1 প্লাস b সমান কি হবে, আমার হবে হচ্ছে 1ই হবে। তাহলে a ডট 1, আবার a ডট 1 মানে কি, a সেটাকে কি লিখতে পারি, শুধু a লিখতে পারি, বুঝতে পারছি আমরা, আই গেস, ওকে। এরপর যদি এরকম থাকে a কমা a প্লাস b, a ডট কি a প্লাস b, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে যেটা আমার ডাবল থাকবে, ঠিক আছে, সেটা হবে। যদি এরকম হয় f প্লাস g, ঠিক আছে, কি হবে আমার অ্যান্সার, f হবে। যেটা আমার ডাবল থাকবে সেটাই হবে, ওকে। সো এইটা আমি কিভাবে করব দেখেন, a ডট a, আমি কি করলাম a ডট a করলাম, ভেঙে দিলাম, আবার কি a ডট b, ঠিক আছে। এখন দেখেন a ডট a, এটা ভ্যালু কি a, আর a ডট b, ঠিক আছে, এটাকে আমি এরকমই রেখে দিই। সো দেখেন এখান থেকে আমি এই জিনিসটা এরকম হয়ে গেছে না, সো এটাকে আমি কি লিখতে পারি, তাহলে a লিখতে পারি, ওকে। সো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এগুলো আমাদের অনেক সময় পরীক্ষায় এসে পড়ে, ঠিক আছে। এখন দেখেন একটা সংখ্যা আছে 1, এটাকে আপনি নট গেটের মধ্যে ঢুকাইলেন, ঠিক আছে, কি পাবেন 0। আবার কি এটাকে নট গেটের ভিতরে ঢুকেন তাহলে কি 1 পাবো। আমি a কে যদি নট গেটের ভিতরে ঢুকাই তাহলে আমি কি পাবো, a বার পাবো। আবার a বার কে যদি আমি নট গেটের ভিতরে ঢুকাই তাহলে কি a নট নট পাবো,
সেটা আবার তাহলে কিসের সমান হবে? এ এর সমানই হবে না, কারণ দেখেন 1 0 হয়েছে, 0 আবার কি হয়েছে? 1 হয়েছে। সো এ নট নট মানে এর উপর দুইটা যদি আমার নট থাকে, মানে আমি দুইবার যদি আমি একটাকে নট কেটে ঢুকাই, তাহলে আমি কি পাবো? ওই সংখ্যাটাকেই পাবো আমার, ঠিক আছে? সো আমি 1 কে এ কে আমি ঢুকাইলে আমি কি পাইতাম? আমি 0 পাই, এ নট পাইতাম। এ নট কে আবার যখন ঢুকাবো তখন কি আমি এই পাবো। সো এ নট নট সমান কি? এ নট নট সমান কি? এ। ওকে, সো এই জিনিসগুলো আমাদের আপাতত জানলেই আমাদের মোটামুটি বুলিয়ান অ্যালজেব্রার অনেকগুলো পার্ট কোর্স কভার হয়ে যাবে। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডি মর্গানস ল। ঠিক আছে, এটা কি বলবো আমরা? ডি মর্গানস ল। ডি মর্গানের সূত্র, এটা আমরা এখন শিখবো। ওকে, সো দেখেন আমার ডি মর্গানের সূত্রতে আমার কি বলে? ডি মর্গানের সূত্র বলে হচ্ছে, দেখেন ডি মর্গানের সূত্রটা হচ্ছে কি এইটা, এ ডট বি বার সমান এ বার প্লাস বি বার, আর এ প্লাস বি বার সমান এ বার ডট বি বার। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার ডি মর্গানের সূত্র। সো আমার সূত্রটা আমার এখানে কিভাবে মনে রাখবো? দেখেন, যখনই আমার নট উঠে যাবে, আমার কি হয়ে, আমার এই নটটা কি আলাদা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তখন এই গুণের জায়গায় আমার কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। মনে করেন আমার কাছে সি আর ডি আছে, ডট গুণ করছি। ওকে, আমি যখন এটাকে আলাদা আলাদা করতে চাবো, ঠিক আছে, তখন আমার এটা কি হয়ে যাবে? আমি যদি যোগী নিতে চাই, প্রত্যেকের মাথায় আলাদা করে আমার কি হয়ে যাবে? নট হয়ে যাবে, সাথে আমার কি আসবে? প্লাস হবে। আর যদি আমার এখানে কি থাকতো? প্লাস থাকতো। ঠিক আছে, আমি যখন আলাদা আলাদা করে নট নিতে যাব, যেহেতু এখানে আগে প্লাস ছিল, আমি মাথা থেকে ছাতা সরাই দিলে প্রত্যেকের মাথায় আলাদা, আমি তখন এতক্ষণ কি ছিল? প্রত্যেকের দুইজন মিলে একটা ছাতা ইউজ করতেছিল। এবার কি প্রত্যেকে একটা আলাদা ছাতা ইউজ করতে চায়। যেহেতু যখন তারা আলাদা ছাতা ইউজ করবে, তখন কি হয়ে যাবে? এই যোগের জায়গায় এটা কি হয়ে যাবে? ডট হয়ে যাবে। ঠিক আছে, এটা কি যোগের জায়গায় কি হয়ে যাবে? ডট হয়ে যাবে। এটা আমি কিভাবে একটু ছবি দিয়ে যদি বুঝাতে চাই ডি মর্গানস লটা, ঠিক আছে, মানে আমি এটাকে কিভাবে বলতে পারি? দেখেন, দুইটা ইনপুট আমার কি নট, আমার কি অর গেটের মধ্যে আছে, তারপর কি আমার একটা ইনভার্টারের ভিতর দিয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যখন এটাকে ইনভার্টার থেকে বের করব, তখন প্রত্যেকের মাথায় কি আলাদা আলাদা করে ইনভার্টার আসবে এবং কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। মানে আমি জিনিসটা এরকম বলতে পারি যে, দেখেন এই জিনিসটা কি এরকম না? এটা কি আমার এই জিনিসটা না? ঠিক আছে, এন এ ডট বি নট, এটা যে যা লেখা, এই এটাকে যদি আমি একটা ইনভার্টারের ভিতরে ঢুকাই, দেখেন এটা আসার সময় একটা ইনভার্টারে আসতেছে, আর বিটাও কি আসার সময় একটা ইনভার্টারে আসতেছে। এরপর কি দুইটাকে আমি কি করে দিচ্ছি? একটা অর গেটের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দুইটা হচ্ছে আমার একদম সেম। ঠিক আছে, দেখেন এখানে কি হয়েছে? দুইটা আগে আমার কি হয়েছে? ইনভার্ট একটা আমার কিসের মধ্যে দিয়ে গেছে? একটা এন্ড গেটের মধ্যে দিয়ে গেছে। তারপর কি এটা ভিতরে উপরে একটা ইনভার্টার দিয়ে দিচ্ছি। আর এবার কি হয়েছে? দুইটা আগে ইনভার্টারের মধ্যে দিয়ে গেছে। এখানে আমি কি পাবো? এবার পাবো। এখানে আমি কি পাবো? বিবার পাবো। এরপর দুইটাকে আবার কি একটা অর গেটের মধ্যে দিয়ে আমি ঢুকাই দিলাম। দুইটাকে কি করলাম? আমি একটা অর গেটের মধ্যে দিয়ে ঢুকাই দিলাম। এই দুইটা জিনিস কি আমার সেম। ঠিক আছে, আমার যদি ইনভার্টার থেকে আমার যদি বের করতে হয়, যখন দুইটা গুণ আকারে থাকবে, যোগ আকারে থাকবে, একসাথে যুক্ত বা গুণ আকারে হয়ে ইনভার্টারের মধ্যে থাকবে দুইটা একসাথে, আমি যদি আলাদা আলাদা ইনভার্টার দিতে চাই বা নট করতে চাই, তখন কি আমার সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। সো জিনিসটা এরকম, এ ডট বি মানে কি এই এরিয়াটুকু না? এটা যখন নট বলবে তখন আমার অ্যাকচুয়ালি কি বুঝাবে? এই এরিয়াটুকু বুঝাবে। মানে যখন নট বলবে তখন বুঝাবে কি এই এরিয়াটুকু। কেন? কারণ আমাকে বলতেছে যে এ ডট বি না, এ ডট বি না, মানে এ ডট বি কি এইটা, তাহলে এ ডট বি না কি এইটুকু এরিয়া।
ওকে, আমি এইটুকু এরিয়া। আবার দেখেন এ না এবং বি না, ওকে, এই দুইটার কি এ না অথবা বি না। এ না কি আমার, এ না কোনটুকু, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এইটুকু কি এ না, ঠিক আছে, এইটুকু কি এ না। আবার এইটা যদি এ হয় এটা যদি বি হয়, এটা যদি এ হয় এটা যদি বি হয়, এইটুকু কি এ না, এইটুকু কি বি না। এইটুকু এই জায়গায় কি বি আছে কোনো, এখানে দেখেন এ আর বি দুইজনই আছে, ঠিক আছে। এইখানে কি আছে, এখানে কি বি আছে, নাই, এইটা না। তো এই দুইটা যদি যোগ করি দেখেন আমি সেম এরিয়াটুকুই পাচ্ছি, এইটুকু বাদে যে এরিয়াটা, ঠিক আছে। তো আমার বুলিয়ান অ্যালজেব্রা মেইনলি এই কথাটাই বলছে, ওকে। সো এরপর আমার দেখেন, এখন দেখেন এটা কি জিনিসটা কি এরকম না অনেকটা, ঠিক আছে। আমি এখানে পাইতাম কি এ প্লাস বি, এটাকে যদি আমি একটা গেটের মেথডে ঢুকাই তাহলে আমি কি এ প্লাস বি নট পাবো, রাইট। এখন ওরা কি করছে, ওরা হচ্ছে গিয়ে ফার্স্টে এ কে নিচ্ছে, নেওয়ার পর এটাকে একটা নট গেটের ভিতর দিয়ে ঢুকাইছে, এ নট পাইছে। এরপর বি কে নিচ্ছে, বি কেও একটা নট গেটের ভিতর দিয়ে ঢুকাইছে, ঢোকানোর পর এদের দুজনকে আবার একটা এন্ড গেটের ভিতর দিয়ে ঢুকা দিচ্ছে, ঠিক আছে। এটা কি করছে, এন্ড গেটের ভিতর দিয়ে ঢুকাই দিচ্ছে, তাহলে আমি কি পাইতেছি, এটা পাইতেছি, ওকে। সো এটাকে আমি কিভাবে বলবো, এ প্লাস বি নট, এটা এ, এটা কি আমার বি, এটা কি আমার এ, ওকে, এটা কি বি। এ প্লাস বি কোনটুকু, এই যে এইটুকু এরিয়া না টোটালটা, এ প্লাস বি নট, এ প্লাস বি কি না, মানে কি এই এরিয়াটুকু, এইটুকু এরিয়া কি এ এর ভিতরেও না বি এর ভিতরেও না। আবার দেখেন যদি বলে এ নট এবং বি নট, ঠিক আছে, এ নট কোন এরিয়াটুকু, এই এরিয়াটুকু, বি নট কি এই এর বাদে যে এরিয়াটুকু সেটা, ঠিক আছে। দুইটা যদি আমি যোগ করি তাহলে আমি কি পাবো, অ্যাকচুয়ালি এই এরিয়াটুকু পাবো। এর বেশি তো আপনার জানার দরকার নেই, আপনি জাস্ট এই দুইটা জিনিস জানেন, ঠিক আছে। যে আমি যদি উপরে থেকে দুইটা একসাথে যে ছাতা আছে, এই ছাতাটা যদি আমি সরাইতে চাই, ঠিক আছে, আমার তখন কি করতে হবে, আলাদা আলাদা করে আমার প্রত্যেকের মাথায় ছাতা দিতে হবে, এবং ছাতার ভিতরে থাকে যদি যোগ আকারে থাকে, ছাতার বাইরে তারা কি হয়ে যাবে, গুণ আকারে চলে যাবে। তো আমার যদি একটু একটা 43 মনে একটা কোশ্চেন আসছিল, আমি একটু দেখে দিই কোশ্চেনটা। যেমন একটা কোশ্চেন ছিল, এটা সরি 41টার মধ্যে, সেটা হচ্ছে নিচে কোনটি সঠিক। দেখেন অপশন গুলো কি কি ছিল, ঠিক আছে। অপশন ফার্স্টে ছিল
নিচে কোনটি সঠিক নয় দিচ্ছে, ঠিক আছে। এই এই অপশনগুলো ছিল। এক নম্বরটা এটা হচ্ছে ক, ঠিক আছে। ক বলছে কি a প্লাস বি নট ইজ ইকুয়ালস টু a নট বি নট। খ বলছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু a নট বি নট। গ বলছে a ডট বি ডট সি হচ্ছে a বি সি। ঘ বলছে a প্লাস বি প্লাস সি নট হচ্ছে a নট বি নট সি নট। এখন দেখেন আমি কি বলছি, যখন ওর উপর থেকে কি সর করব, ছাতা সরায় দিব, ঠিক আছে। ওকে কি করব, ছাতা সরায় দিব, ঠিক আছে। তখন কি করতে হবে, আমার আলাদা করে দিতে হবে। আমার কি করে দিতে হবে, ওদেরকে যখন আমি ছাতা সরাই দিব তখন কি ভিতরে যদি তারা যোগ আকারে থাকে, বাইরে হয়ে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে এবং প্রত্যেকের মাথায় আলাদা আলাদা হয়ে যাবে। দেখেন এদের ছাতা যদি আমি সরাই আলাদা আলাদা ছাতা দিই তাহলে যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এটা ঠিক আছে। এবার এটাই চাই, দেখেন এই গ নম্বরে চাই। দেখেন ওদের যেহেতু ভিতরে ওরা কি আছে, ডট আকারে আছে। কি আকারে আছে, ডট আকারে আছে। ওকে, যখন আমি আলাদা আলাদা করে ছাতা দিব তখন কি যোগ হয়ে যাবে। এটাও কি ঠিক আছে। দেখেন প্রত্যেকের আলাদা আলাদা করে মাথায় ছাতা চলে গেছে এবং কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। এবার দেখেন এরা যখন ভিতরে ছিল তখন কি প্রত্যেকের কি যোগ ছিল। তো যখন এরা বাইরে আসবে ছাতা আলাদা আলাদা করে দিব তখন কি এখানে কি হয়ে যাবে, ডট হয়ে যাবে। তো এটাও ঠিক আছে। এবার দেখেন এরা ছাতার ভিতরে কি প্লাস ছিল, ছাতা থেকে যখন বের হবে এটা কি হয়ে যাবে, ডট হয়ে যাবে না। কিন্তু দেখেন এখানে যোগই আছে, এটা কি ভুল। এটাই কি সঠিক। ওকে, এরপর আরেকটা কোশ্চেনও থাকার কথা, একটু দাঁড়ান। তো এই হচ্ছে কি আপনার বেসিক্যালি কোশ্চেন। এখন একটু অ্যাডভান্স কোশ্চেন আসতে পারে। একটা মনে করেন আপনাকে বললো যে a প্লাস বি প্লাস সি বার, এটাকে একটা চিত্র এঁকে দেখাও, ঠিক আছে। সেটা কি, যেহেতু প্লাস আকারে আছে, ঠিক আছে, সেটা কি হবে দেখেন a প্লাস a ঢুকবে এখানে, বি ঢুকবে এখানে, ঠিক আছে। এরপর সি কি ঢুকবে, একটা ফার্স্টে কি একটা নট গেটের ভেতর থেকে সি ঢুকবে, সি কি বার হবে। এরপর এখান থেকে যে রেজাল্টটা পাবো সেটা কি আবার একটা অর গেটের মধ্যে দিয়ে যাবে। তাহলে কি আমি এখানে a প্লাস বি প্লাস সি বার, এগুলো দেয় না সাধারণত, জাস্ট দেখার জন্য, ঠিক আছে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। তো এই কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন। আর নেক্সট ক্লাস থেকে আমরা আবার হচ্ছে কম্পিউটারের যে সাংগঠনিক যে জিনিসগুলো, ওই গঠনিক যে জিনিসগুলো, ওই জিনিসগুলো সম্পর্কে আমরা যাব এবং রিটেন বেসিসে আমরা একটু ক্লাসগুলো আগাবো। এরপর থেকে পয়েন্ট পয়েন্ট করে আমরা ক্লাসে শিখবো। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবার সাথে নেক্সট দিন দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।